কয়েকজনের কাছেই আমরা যাই, তাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের কি অবস্থা, আপনারা কিভাবে চিকিৎসা নিচ্ছেন, কিভাবে আহত হয়েছেন, এই হসপিটালে এসে আপনারা কি ধরনের চিকিৎসা নেওয়ার পর আপনারা কি স্যাটিসফাইড কিনা, এই হসপিটালকে আপনাদেরকে ভালোভাবে চিকিৎসা প্রোভাইড করতেছে। তখন তারা প্রত্যেকটা রোগী যতজনকে জিজ্ঞেস করা হয় প্রত্যেকেই হচ্ছে নেগেটিভ রেসপন্স করে। তাদের একজনের কাছেও আমরা এই কথা শুনি নাই যে না আমরা এই হসপিটালের চিকিৎসায় স্যাটিসফাইড। এই জন্য এটার জন্য আমরা হচ্ছে একত্র হয়ে এখানে আসি ইনফরমেশন নেওয়ার জন্য যে আচ্ছা আমরা সব রোগীদের থেকে নেগেটিভ রেসপন্স পাচ্ছি। এখন মানে মেইনলি আমরা এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে কারা আছে, কোন ডক্টররা আছে আন্ডারে। এটা তো আছে, ব্যাপারটা হচ্ছে তারা আমাদেরকে হচ্ছে আমি উত্তর দিয়েছি, ওনারা বলতেছে আপনারা সকাল আসেন, সকালে প্লিজ একটু কাম ডাউন, প্লিজ কাম ডাউন। আমাদেরকে বলতে দেন, আমরা প্রথম থেকে আপনাদেরকে ঘটনাটা একটু বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যখন প্রথম আসি, আমরা প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল রোগী আহত, চোখে সমস্যার জন্য এই হসপিটালে অবশ্যই এসেছেন, তাদের সাথে দেখা করতে যাই। তাদের সাথে দেখা করতে গিয়ে তাদের সাথে আমাদের মত বিনিময় হয়। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন তাদের কি সমস্যা হচ্ছে হসপিটালে। অলমোস্ট এভরি পেশেন্টের একটাই মতামত ছিল যে এই হসপিটালের প্রতি তাদের নেগেটিভ রেসপন্স। সেক্ষেত্রে আমরা যখন এরকম রেসপন্স নিয়ে নিচে আসি ডক্টরদের সাথে একটু কথা বলার জন্য যে ডক্টর কেন এরকম হচ্ছে, আপনাদের কি কোনো সাহায্য প্রয়োজন কিনা, তখন আমরা 146 নম্বর রুমে প্রবেশ করি এবং দুইজন ফিমেল ডক্টর ছিলেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে ডক্টর এরকম রেসপন্স আসতেছে, আপনাদের কি কোনো কোঅপারেট প্রয়োজন কিনা। আমাদের কাছে প্রতিটা কনভারসেশনের ভয়েস রেকর্ড আছে, আপনারা চাইলে আমরা সেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তখন হ্যাঁ সেটাতে আসতেছি আমরা। তারপরে ডক্টর এই সকল ঘটনাকে ডিফেন্ড করতে শুরু করলেন। তখন আমাদের দুইজন ডক্টরের সাথে কনভারসেশন শুরু হয়। এক পর্যায়ে একজন ডক্টর বলে ওঠেন যে আপনাদের ছাত্রদের নামে অনেক বদনাম ছড়াচ্ছে, যে যখন ছাত্র সমাজকে একদম পার্সোনালি অ্যাটাক করা হয়। এই কথাবার্তা বলি, এক পর্যায়ে তারা কথার ফ্লোতে বলে যে আপনাদের ছাত্রদের নামেও তো অনেক বেশি বদনাম ছড়াচ্ছে, এগুলো তো আমরা বলতেছি না। পরে আমরা বলছি যে এটা তো আপনাদের কনসার্ন হওয়ার কথা না, আপনাদের একমাত্র কনসার্ন থাকার কথা যে আপনারা আপনাদের রোগীদেরকে নিয়ে তাদেরকে একটা বেটার চিকিৎসা যেন আপনারা দিতে পারেন। এটা নিয়ে তারা আমাদের সাথে তর্কে জড়ায়, আমাদের নানানভাবে হচ্ছে ছাত্র সমাজকে তারা প্রশ্নবিদ্ধ করে, যার কারণে আমাদের সাথে তারা একটা বড় ধরনের তর্কে জড়িয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা জাস্ট তাদের কাছে আসছিলাম একটা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য যে আমরা কার কাছে যাব, কোন ডক্টরের সাথে, মানে একটা পেশেন্টকে নিয়ে মেনলি পেশেন্টের জন্য আমরা আসছিলাম যে ওর এই ব্যাপারটা আমরা একটু জানতে চাচ্ছি। তার 3বার অপারেশন হয়েছে, ডক্টর এসে বলছে যে তার প্রথম অপারেশনের সময় তার চোখের বুলেটটা বের করা যেত। এটা বলে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ওয়ার্ডের মধ্যে রাগ হয়ে তার ফাইলগুলো অ্যাসিস্ট্যান্টের উপরে ফিক্কা মেরে বলে যে এই পেশেন্ট আমার কাছে আনো কেন, এই ধরনের পেশেন্ট আমার কাছে কেন আনো। এই জিনিসটা জাস্ট আমরা একদম মানে প্রপার ডিটেলস জিজ্ঞেস করার জন্য হচ্ছে এখানে আসি যে আসলে হয়েছিলটা কি। এই জন্য আমরা জাস্ট ইনফরমেশনটা নিতে আসি আর তারা আমাদের সাথে এই ধরনের বিহেভ করে। এটা আমরা কোনোদিনও আশা করি না এই হসপিটাল থেকে। এটাই ডাক্তারদের নামটা মনে হয় রাইসুল ভাইয়া জানো, এটা আমি বলতে পারি। রুগীর অবস্থা আমরা যতটুকু দেখে আসছি তাদের চোখে অনেক প্রবলেম, মানে তাদের রিলিজের কোনো নাই। আর মেইন কথা হচ্ছে তাদেরকে কোনো আশাও দেওয়া হচ্ছে না। আর মেইনলি আমরা যতটুকু বুঝতে পারছি কথা বলে তারা হচ্ছে স্যাটিসফাইড নাই হসপিটালের চিকিৎসা নিয়ে। এটাই হচ্ছে একমাত্র কথা।